বারবার করে আয়ুষ এবং কুসুমের ফুলশয্যায় ব্যাঘাত ঘটাতে গিয়ে এবার মীনাক্ষী চরম শাস্তি পেয়ে গেল ঈশান অনুশ্রীর কাছ থেকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান এবং অনুশ্রী আয়ুষের ঘরের বাইরে পাহারা দিতে লাগে এবং সেই মুহূর্তে যখন মীনাক্ষীকে বারবার করে ওদেরকে ডিস্টার্ব করতে দেখে ফেলে ঈশান, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে এই কাকিমণিটা তো বড্ড বেশি জ্বালাচ্ছে, এই কাকিমণির তো কোনো একটা বন্দোবস্ত করতে হবে, কারণ এই কাকিমণি যতক্ষণ জেগে থাকবে ততক্ষণই ভাইদা এবং কুসুমকে কোনো মতেই নিজেদের মতো করে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দেবে না। বলো তো অনুশ্রী এবার ঠিক কী করা যায়? ঠিক সেই সময় অনুশ্রী বলতে থাকে যে এটাই তো আমি ভাবছি যে কী করে ভাইদা এবং কুসুমকে একান্তে কিছুটা সময় কাটাতে দেওয়া যায়, তার কারণ এই কাকিমণিকে তো কোনো মতে দমানো যাচ্ছে না, কিছু না কিছু ছোট দিয়ে সেই কোনো না কোনোভাবে ওদেরকে ডিস্টার্ব করেই চলেছে। এবার তুমি ভাবো দিশান ঠিক কী করা যায়? আমার থেকে তো ভালো তুমি প্ল্যান করতে পারবে, তাই না? ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে ঈশান যখন বলতে থাকে যে কাকিমণি যেমন কিনা ভাইদার জন্য দুধের গ্লাস নিয়ে গেছিলো, ঠিক সেরকম করে কাকিমণির কী করে উজ্জ্বলতা আরও বেশি চেহারার বাড়ানো যায় তার একটা কোনো রকম কোনো ফোন দিতে অবশ্যই আমাদের কাটতে হবে, যাতে করে কিনা সেই লোভ দেখিয়ে কাকিমণিকে আমরা সেই দুধটা খাইয়ে কাকিমণিকে আমরা বেহুশ করে রেখে দিতে পারি। কারণ কাকিমণি যদি একবার ঘুমিয়ে পড়ে তাহলে আমার দীর্ঘ বিশ্বাস যে আজ রাতে আর কোনো মতে ভাইদের ডিস্টারবেন্স হবে না। এই বলো অনুশ্রী, তোমার কাছে কোনো প্ল্যান আছে? ঠিক সেই সময় কথা বলা মাত্র অনুশ্রী যখন বলতে থাকে যে হ্যাঁ আইডিয়া আমি পেয়েছি, ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুম এবং আয়ুষ যখন কিনা অনেকটা কাছাকাছি চলে আসে একে অপরের, এবং আয়ুষ যখন কিনা কুসুমকে জাপটে ধরে আদর করে এবং বলতে থাকে যে সত্যি কুসুম, এই রাতটার জন্য কতই না আমি অপেক্ষা করেছি, কতই না আমি ভাবনা চিন্তা করেছি। আমি আসলে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না, কত দিন আমি ভেবেছি যে না আমি কবে তোমাকে নিজের মতো করে পাবো, কবে আমি আমার স্ত্রীর উপরে নিজের অধিকার ফলাতে পারবো, কবে আমি স্বামী হিসেবে আমার স্ত্রীকে জড়িয়ে ধরবো। এই সমস্ত স্বপ্ন যে অবশেষে আমাদের পূরণ হতে চলেছে সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে একজন কাজের মেয়ে হয়েছে আমি যে এতটা সৌভাগ্যবতী সেটাই তো আমার জানা ছিল না। সেই স্বপ্নগুলো তো আপনি আমাকে দেখিয়েছেন ছোটো সাহেব, তাহলে আপনি ভাবতে পারছেন না যে আমি আপনার হয়েছি, কিন্তু আমি যে এখানে ভাবতে পারছি না যে আমার এই আকাশ কুসুমের চিন্তা ধারণা আজকে বাস্তবায়ন হচ্ছে, আজকে সম্পূর্ণ রূপ নিয়েছে, আমাদের সম্পর্কটা বৈধতা পেয়েছে, এবং তার থেকেও বড় কথা আমার সিঁড়িতে আপনার সিঁদুর, এবং আমি চিরকাল আমার প্রাণ দিয়ে হলো আপনার দেওয়া এই সিঁদুর রক্ষা করার আমি চেষ্টা করবো, তার মান আমি রাখবো ছোটো সাহেব। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে কাকিমণি তুমি যাচ্ছ কোথায় বলো তো? তুমি শুধুমাত্র ভাইদা এবং কুসুমের খেয়াল রাখলে চলবে, তোমার নিজের খেয়াল রাখবে না? তোমার তো চেহারার মধ্যে ট্যান পড়ে গিয়েছে, তুমি এই সমস্ত কিছু করতে গিয়ে রাত জেগে তুমি দেখেছো তোমার চোখের নিচে ডার্ক সার্কাস হয়ে গিয়েছে। এই সমস্ত কিছু সরানোর জন্য আমি বলি কি তুমি এই ড্রিঙ্কটা খেয়ে নাও, এই ড্রিঙ্কটা খেলে তুমি একদম দেখবে তোমার স্কিনে কাল সকাল হওয়া পর্যন্ত গ্লো চলে আসবে, এবং তোমাকে কোনো মতেই আর বয়স্ক দেখা যাবে না, নতুবা তোমার চেহারার মধ্যে কিন্তু বয়সে যথেষ্ট পরিমাণে ছাপ পড়ে যাচ্ছে। কাকিমণি তুমি নিজের একটু খেয়াল করো, ওই কুসুমে এর খেয়াল করতে গিয়ে তুমি নিজের কথা ভুলেই যাচ্ছ, এরকমটা কেন করছো বলো তো? কাকিমণি তোমাকে দেখে আমাদের কিন্তু পরবর্তীতে কোনো মতেই ভালো লাগবে না। ঠিক সেই সময় কথা বলা মাত্র মীনাক্ষী সেই ড্রিঙ্কটা খেয়ে ফেলে। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।